আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এখানে বলে রাখা ভালো, অনেক তরঙ্গ দৈর্ঘ্য যেমন অবলোহিত, মাইক্রোওয়েভ, এক্স-রে, গামা রশ্মি আমরা খালি চোখে দেখতে পাই না। জিন ফেরেশতা হয়তো এমন কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম তরঙ্গ যাদেরকে কোনো যন্ত্রপাতি দ্বারাও দেখা যাবে না। জিন শব্দের মোটামুটি অর্থ গুপ্ত, অদৃশ্য, লুকায়িত। শয়তানরাও হলো এক প্রকার জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিশের বংশধরদের অন্তর্গত। হাদিস তত্ত্ববিদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে, যেমন সাধারণ জিন, আমির জিন, এরা মানুষের সাথে থাকে। শয়তান, এরা অবাধ্য, উদ্ধত, ইফরিত জিন, এরা শয়তানের চাইতেও বিপজ্জনক। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে। জিন জাতির আদি পিতা আবুল জিন্নাত শামুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ শামুমকে বলেন, তুমি কিছু কামনা করো। তখন সে বলে, আমার কামনা হলো আমরা মানুষকে দেখব, কিন্তু মানুষরা আমাদের দেখতে পারবে না, আর আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয় মৃত্যুর পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের এই দুটি ইচ্ছাই পূরণ করলেন। জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়ে যায়। জিনরা আগুনের তৈরি হলেও এরা মূলত আগুন নয়। যেমন মানব সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলেও মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কাদামাটি নয়। ঠিক তেমনি জিনের পূর্বপুরুষ আগুনের তৈরি হলেও জিন মানেই আগুন নয়। এর প্রমাণ মুসনাদে আহমদে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান নামাজের মধ্যে আমার সাথে মোকাবিলা করতে আসে, তখন আমি তার গলা টিপে দিই। তখন আমি শয়তানের থুতুর শীতলতা নিজের হাতেও অনুভব করছি। সুতরাং শয়তান বা জিন যদি দাহ আগুন হয়, তাহলে তার থুতু ঠান্ডা হতে পারে না। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। অনেকের মাঝে একটা প্রশ্ন আসে যে জিনরা যদি আগুনের তৈরি হয়, তাহলে কিভাবে জিনরা জাহান্নামের আগুনে পুড়বে? আমি প্রথমেই বলেছি যে জিনদের আদি পিতা আগুন দ্বারা তৈরি হলেও জিনরা মূলত আগুন নয়। জিনদের শরীর মূলত খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম। জিনরা চাইলে যে কোনো কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে। তাই জাহান্নামের আগুন দ্বারা জিনদের ঠিকই কষ্ট হবে। জিনদেরকে আল্লাহ পাক বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন, যার দ্বারা জিনরা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে। তবে জিনদের কাছে সবচেয়ে প্রিয় আকার হলো সাপের আকার। জিনরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে। জিনদের খারাপ হলো শুকনা হাড় ও গোবর। সহিহ হাদিসে শুকনা হাড় ও গোবর দ্বারা এসেনজা করতে নিষেধ আছে। হাদিসে বলা হয়েছে এ দুটো হলো জিনদের খাবার। জিনদের সাথে মানুষের বিয়ে হওয়া সম্ভব। সহিহ হাদিসে বলা আছে যে রানী বিলকিসের পিতামাতার মধ্যে একজন ছিল জিন। তবে জিনদের সাথে মানুষের বিয়ে হালাল না হারাম, এ নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ আছে। তবে বেশিরভাগ আলেমদের মতে জিনদের বিয়ে করা মাকরুহ। অনেক অন্ধ বুজুর্গ জিন মেয়েকে বিয়ে করেছেন, যেন সফরে ওই বুজুর্গের হাঁটা চলায় সুবিধা হয়। তবে জিনরা যদি চায়, তাইলেই মানুষ জিনদেরকে দেখতে পারে। জিনদের সাথে মানুষের উঠা বসা, বিয়ে শাদী, এটা পুরোটাই জিনদের ইচ্ছা। মানুষের মাঝে যেমন বিভিন্ন মাযহাব আছে, ঠিক তেমনি জিনদের মাঝেও বিভিন্ন দল মত আছে। অনেক জিন সাহাবী ছিলেন। সিরাতে ইবনে হিশামে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রথমে ফেরেশতারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়। এরপরে জিনেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়। কুরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহ তাআলার এক সৃষ্টি, একটি জাতি, যারা পৃথিবীতে মানব আগমনের পূর্বেই তারা পৃথিবীতে ছিল এবং এখনো তাদের অস্তিত্ব রয়েছে। তবে মানুষের চর্মচক্ষে তারা দৃষ্টিগ্রাহ্য হয় না। তবে জিনরা মানুষকে দেখতে পায়। তারা বিশেষ কিছু শক্তির অধিকারী। তাদের মধ্যেও মুসলিম এবং
কাফির ভেদ রয়েছে, তারা মসজিদে নামাজ পড়তে আসে, তাদের সমাজ রয়েছে, তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি। উদাহরণস্বরূপ তারা ৩০০ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়। ইমাম ইবনে তাইমিয়ার মতে জিন জাতি তাদের অবয়ব পরিবর্তনও করতে পারে। ইসলামের মতে জিন জাতি এক বিশেষ সৃষ্টি। কোরআনের ৭২তম সূরা আল জিনে শুধু জিনদের নিয়ে কথা বলা হয়েছে। এছাড়া সূরা আন-নাসের শেষের অংশে জিন জাতির উল্লেখ আছে। কোরআনে আরো বলা আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিন এবং মানব জাতির নবী হিসাবে প্রেরণ করা হয়েছে। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সেনাদলে জিনদের অংশগ্রহণ ছিল বলে কোরআনে উল্লেখ আছে। ইসলামে আরো বলা আছে, ইবলিস তথা শয়তান প্রকৃতপক্ষে জিন জাতির একজন ছিল। ইসলামের মতে শয়তান হচ্ছে দুষ্টু জিনদের নেতা। ইবলিস বা শয়তান ছিল প্রথম জিন যে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল। কুরআনে উল্লেখ আছে যে ইবলিস এক সময় আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল, কিন্তু আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন হিংসা ও অহংকারের বশীভূত হয়ে ইবলিস আল্লাহ ইসলাম পূর্ব আরব উপকথাগুলোতে জিন সাদৃশ্য সত্তার উল্লেখ আছে। প্রাচীন সেমাইট জাতির জনগণ জিন নামক সত্তায় বিশ্বাস করত। তাদের মতানুসারে নানা প্রকারের জিন পরিলক্ষিতও হয়, যেমন ঘুল অর্থাৎ দুষ্টু প্রকৃতির জিন, যারা মূলত কবরস্থানের সাথে সম্পৃক্ত এবং এরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে। সিলা, যারা আকৃতি পরিবর্তন করতে পারত, এবং ইফরিত, এরা খারাপ আত্মা। এছাড়া মারিদ নামক এক প্রকার জিন আছে যারা জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। প্রাচীন আরবদের মতে জিনরা আগুনের তৈরি। উল্লেখ্য যে আরব্য রজনীর কাহিনীর মতো সব সময় জিন অসাধ্য সাধন করতে পারে না, কেননা ঝড় বাদলের দিনে জিনরা চলতে পারে না, কারণ তারা আগুনের তৈরি বিধায় বৃষ্টির সময় আয়োনাইজেশন ও বজ্রপাতের তীব্র আলোকছটে তাদের ক্ষতি হয়ে থাকে। এবং কোনো ঘরে যদি নির্দিষ্ট কিছু দোয়া কালাম ও কাঁচা লেবু থাকে তাহলে ওই ঘরে জিন প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আরেকটি কথা, মানুষ মাটি দিয়ে সৃষ্টি হলেও শেষ পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, কারণ মানুষ মূলত মাটি, পানি, বায়ু ও অগ্নির সংমিশ্রণে সৃষ্টি হয়েছে। আর তাই জিন আগুনের শিখা দিয়ে পয়দা হলেও তাদের দেহে জলীয় পদার্থের সমাবেশ লক্ষণীয়। এর সপক্ষে যুক্তি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উল্লেখ করেছিলেন যে শয়তান বলে একটি জিন একদা নামাজের সময় তার সাথে মোকাবিলা করতে এলে তিনি ওই জিনকে গলা টিপে ধরলেন। সেই ক্ষণে জিনের থুতুতে শীতলতা অনুভব করেছিলেন। সূরা সাদ আয়াত নম্বর ৩৮। এতে প্রতীয়মান হয় যে জিন যদি পুরোপুরি দাহ হতো তাহলে ঠান্ডা থুথু থাকার কথা নয়। এদিকে জিন ৩ প্রকারের আওতায় বিদ্যমান। প্রথমত জমিনে সাপ, বিচ্ছু, পোকামাকড় ইত্যাদি। দ্বিতীয়ত শূন্যে অবস্থান করে, এবং শেষত সেই প্রকারের জিন যাদের রয়েছে পরকালে হিসাব। পূর্বেই বলেছি এরা সূক্ষ্ম, তাই স্থূল মানুষ বা পশু পাখি জিনদের দেখতে পারে না, তবে কুকুর ও উট এদের হুবহু দেখতে পারে। এই প্রেক্ষাপটে উল্লেখ্য যে রাতে কোনো অপরিচিত বস্তু বা জীব চোখে না দেখা গেলেও কুকুর কি যেন দেখে ছোটাছুটি ও ঘেউ ঘেউ করলে তাতে জিনের আবির্ভাব হয়েছে বলে বুঝতে হবে। জিন বহুরূপী, এরা মানুষ, পশু পাখি ইত্যাদি যে কোনো সুরত ধরতে পারে। সেই ক্ষণে উক্ত জীবের বৈশিষ্ট্যের আদলে তার ঘনত্ব কম বেশি হয়ে থাকে এবং মানুষের দৃষ্টির মধ্যে আসে। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের ২০০০ বছর পূর্বে। জিন জাতির আদিপিতা আবুল জিন্নাহ শামুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ শামুমকে বলেন, তুমি কিছু কামনা করো। তখন সে বলে, আমার কামনা হলো আমরা মানুষকে দেখব, কিন্তু মানুষরা আমাদের দেখতে পারবে না।
আর আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয় মৃত্যুর পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতির এই দুই আশাকে কবুল করে নিলেন। এবার আলোচনা করব জিন জাতিদের সাথে মানুষের বিয়ে হালাল না হারাম। জিনদের সাথে মানুষের বিয়ে হালাল না হারাম এ নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ আছে। তবে বেশিরভাগ আলেমদের মতে জিন বিয়ে করা মাকরুহ। অনেক অন্ধ বুজুর্গ জিন মেয়েকে বিয়ে করেছে যেন সফরে ওই বুজুর্গের হাঁটা চলায় সুবিধা হয়। তবে জিনরা যদি চায় তাহলেই মানুষ জিনদেরকে দেখতে পারে। জিনদের সাথে মানুষের উঠা বসা, বিয়ে শাদী এটা পুরোটাই জিনদের ইচ্ছা। প্রিয় দর্শক, এবার আমি বলবো প্রত্যেক মানুষের সাথে কি জিন থাকে? হ্যাঁ, এ ব্যাপারে বিশেষজ্ঞগণ মন্তব্য করেছেন যে প্রত্যেক মানুষের সঙ্গে স্বতন্ত্র একজন করে জিন রয়েছে, যাকে কারিন অর্থাৎ সঙ্গী বলা হয়। এটা মানুষের এই জীবনের পরীক্ষার অংশ বিশেষ। জিনটি তাকে সর্বদা অবমাননাকর কামনা বাসনায় উৎসাহিত করে এবং সার্বক্ষণিকভাবে তাকে ন্যায় নিষ্ঠা হতে অন্যদিকে সরিয়ে নেবার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে এভাবে বর্ণনা দিয়েছেন, তোমাদের প্রত্যেককে জিনদের মধ্য হতে একজন সঙ্গী দেওয়া হয়েছে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, এমন কি আপনাকেও ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, এখন সে আমাকে শুধু ভালো করতে বলে। মুসলিম কর্তৃক সংগৃহীত, সহিহ মুসলিম, হাদিস নম্বর 1540। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় দেখে থাকি এই জিন সারানোর জন্য অনেক কবিরাজগণ, অনেক হুজুররা বিভিন্ন পন্থা অবলম্বন করে, যার মধ্যে অনেক সময় দেখা যায় জিন সারানোর জন্য তারা পশু পাখি জবে করে। এটা আসলে কি শরীয়ত সম্মত? এ ব্যাপারে বিশেষজ্ঞগণ কি ধরনের মন্তব্য করেছেন সেটাই এখন আমি আপনাদেরকে জানাবো। জবেহের মাধ্যমে জিনকে সন্তুষ্ট করে তাকে সরে যেতে বলা শিরক। যেহেতু আল্লাহ ছাড়া আর কারোর সন্তুষ্টি লাভের জন্য জবেহে বৈধ নয়। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার উপাসনা অর্থাৎ কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্যই। সূরা আনাম আয়াত 162। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে অভিশাপ করেন বা করুন যে গায়রুল্লাহর জন্য জবে করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে অভিশাপ কামনা করেছেন। আমি আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহ তাকে অভিশাপ করুন যে গায়রুল্লাহর জন্য জবে করে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1978। আবার আমরা অনেকেই দেখেছি জিন তাড়াতে আগুনের ব্যবহার করা হয়। এই ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত হলো, জবেহের মাধ্যমে জিনকে সন্তুষ্ট করে তাকে সরে যেতে বলা শিরক। যেহেতু আল্লাহ ছাড়া আর কারোর সন্তুষ্টি লাভের জন্য জবেহ বৈধ নয়। প্রিয় দর্শক, এবার জানাবো জিন কত প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, জিন 3 প্রকার। 1, যারা শূন্যে উড়ে বেড়ায়। 2, কিছু সাপ ও কুকুর। 3, মানুষের কাছে আসে ও চলে যায়। সূত্র তাবারানী। প্রখ্যাত হাদিস বিশারদ শায়খ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। দেখুন, সহি আল জামি আশ-শাগীর হাদিস নম্বর 3114, আবু সালাবা আল খাশানী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। মুজামু আলফাজ আল আকিদাহ। জিন বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে, কিন্তু তাদের একটি গ্রুপ সর্বদা সাপ ও কুকুরের বেশ ধারণ করে চলাফেরা করে মানব সমাজে। এটা তাদের স্থায়ী রূপ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তবে একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন।